অভিযোগ এবং পাল্টা অভিযোগে এক প্রকার উত্তেজনা শহর ধর্মনগরে। পূর্বের শত্রুতার জেরেই রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে হামলা ভাঙচুর, ধর্মনগর থানায় মামলা পর্যন্ত গড়িয়েছে, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলেই অভিযোগ করছেন আজ স্থানীয়রা। বিগত 16 অক্টোবর বৃহস্পতিবার রাতে ধর্মনগর থানাধীন রাজবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় বিএসএফ এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনার ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড সংঘটিত হয়েছে উত্তর জেলা ধর্মনগরে। মামলা পাল্টা মামলা রুজু করা হয়েছে ধর্মনগর থানাতে। প্রসঙ্গ উল্লেখ, গত রাতে আনুমানিক জানা গেছে 8টা নাগাদ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা নেশা বিরোধী অভিযান চালায়। খবর পেয়ে সেখানে ছুটে যান ধর্মনগর দুর্গাপুরের বাসিন্দা শিপন চৌধুরী। তখন ওনার ব্যক্তিগত গাড়িটিকে আটক করে তল্লাশি শুরু করে বিএসএফ। মুহূর্তের মধ্যে জড়ো হতে থাকেন স্থানীয় লোকজন। বিএসএফ এবং স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দলবল নিয়ে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। তিনি ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পরে এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন রাতেই ধর্মনগর শহরের লাগোয়া দুর্গাপুর এলাকায় হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। কি রয়েছে বিস্তারিত শুনুন। আমি বলছি না, আমি কেলে করে 5 লাখ টাকা দিব। কয় না না, তুই 5 লাখ টাকা দেওয়া লাগবে, ওই জন্য দেখা লইছ, আর নাইলে আমার তেলের একটা গুদাম দেওয়া লাগবে। আমি বলছি না, আমার এখানে গুদামও দিতে পারতাম না, তোর 5 লাখ টাকা আমি দিতে পারতাম না। হওয়ার পরে আমার বাড়ির সামনে দোকান একটা রাস্তার মধ্যে বানাই দিছি। বানানোর পরে আমি এটা লইয়া নগর পঞ্চায়েত এবং এমএলএ এর কাছে গেছি। যাওয়ার পরে তারা এটা তারে বিদায় করিয়া দিয়েছেন এখান থেকে। দেওয়ার পরে মানে একটার পরে মানে 4-5টা ঘটনা আমার লগে করছে। আরো 2বার কি আমার বাড়ি ভাঙছে, এরপরে বেড়া উড়া ভাঙ্গিয়া উঙ্গিয়া এটা ইয়ে করছে। পরে এটা বৈঠকে শেষ হয়েছে। ইদানিক আমারে আজকে 6-7 দিন আগে আমারে হ্যারাসমেন্ট করতে আসিল। কেন 2 নম্বরে কিতা মাল দিয়ে আমার গাড়িতে কিয়া চাইছিল আমারে ফাঁসাইতো। তখন আর পারছে না, না পারিয়া আমার ড্রাইভার একটা পিটিছে, আর গাড়ি এনে থানাত ড্রাইভার শো দিছে যে গাড়ি আছে এখনো থানাত। এরপরে আমি গেছি গিয়া শিলচার যাওয়ার পরে 16 তারিখ রাত্রে 8:30 থেকে 9টার সময় আমার বাড়াটি মানুষ আছেন বাড়ি, এরা ফোন দিয়েছেন, দিয়া হয়েছেন যে এখানে ঢুকিয়া 4-5 জন লোক লইয়া 7-8 জন লোক লইয়া গিয়া মানে বাড়িটা ভাঙ্গিয়া ভাঙচুর করে, এরপরে মানুষকে মারে, এরপরে বাড়াটি তারে মারে। আমার মা এখানে আসলা, ভাই আসলা, তারা মারছে। মারিয়া এখান থেকে সোনার চেন টেকা পাড়াটি তার বেগ এটা সব কিছু এলোমেলো করিয়ে একদম মানে আস্তা বাড়ি একদম শেষ করে বেলাই দিছে। মোটর সোটর একদম বাথরুমের দরজা, ঘরের দরজা, মোটামুটি এখানে অস্তিত্ব বিনাশ করে দিছে। এরপরে বাড়াটি তার মাইরি তারা গেছেন গিয়া। যাওয়ার পরে তো আমি রাত 1-1:30টার সময় আইসে এলে এই ঘটনাটা এইরকম শুনছি। শোনার পরে আমি ধর্মনগর থানার কেস দিছি 17 তারিখ সকাল 10টার সময়। দেওয়ার পরে এখন অব্দি পুলিশ গেছে না, এখানে পুলিশ বন্ধ করে রাখি দিছে। এখানে একজন তেলর মাফিয়া, তেল চুরি করে, এখানে চুরি করিয়া বেছে। আর মনে করেন কিছু মনে হয় মাইনা উনা দিয়ে মনে হয় ধর্মনগর দিয়া তোমার খাস চালাইছে। মানে তার উপরে আর মাত্রা নাই, গরিব মানুষের ছাতায়। আর এখানে যে যেটা করে মানে মোটামুটি ওই রাজালিটা করে। আর মানে আমার আবার 5 লাখ টাকা দিতাম, দিয়া বাড়িতে মাইতাম, নাইলে আমার চাইতাম ওই মার অত্যাচার চালাইছে। তখন আমার বাড়িটা একলা ফালাই এমনি সপ্তাহ বাঙ্গিয়া ফালাইয়া রাখি দিছে, মানে ওরকম রয়েছে। আর আমি তো আমার বাড়ির ভাগ্যপুর আমি আছি, আমি ওটার বিচার চাই, আর বিচারটা লাগে। আর প্রশাসন কেলেই যায় না কেন, যে এটা দেখে না, ওটার একটু বিচার চাই। আর অবশ্য এই ঘটনা সম্পর্কে ধর্মনগর দুর্গাপুরের বাসিন্দা শিপন চৌধুরীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অভিযোগকারী হাফিজ উদ্দিন একজন ড্রাগস মাফিয়া, তার সাথে কোনো আপোষ নয়, তাই নেশা সাম্রাজ্যের বিরোধিতা করার মিথ্যে অভিযোগ উত্থাপন করেছে হাফিজ। কেননা সেদিন ঘটনার সময় তিনি রাজবাড়ী তেমাতা পয়েন্টে ছিল, যেখানে অনেক সিসি ক্যামেরাও লাগানো ছিল, পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে মোতায়েন ছিল। তাছাড়া উত্তেজিত জনতা হাফিজের বাড়িতে ভাঙচুর করেছে, এ বিষয়ে উনি কিছুই জানেন না। অন্যদিকে শিপন চৌধুরীকে প্রাণে মারারও হুমকি দিয়েছে হাফিজ উদ্দিন। তবে এক্ষেত্রে পুলিশের সেখানে ভূমিকা চাইছেন স্থানীয় বাসিন্দারা, যাতে কোনো রকমের অঘটন না ঘটে। তবে এখন দেখার বিষয় পুলিশ এক্ষেত্রে তদন্ত করে কত দূর এগোতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।